আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, মাসের সংখ্যা আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে 12টা। এই 12 মাসের মধ্যে 4 মাস হলো সম্মানিত মাস, হারাম মাস। কোন 4টি মাস সম্মানিত মাস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে জানায় দেন, আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে মাস হলো 12টা। এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। এই 4 মাসের 3টা মাস হলো ধারাবাহিক পরপর। এই যে মাস চলতেছে জিলকদ মাস, এটা একেবারে শেষের দিকে, 25 তারিখ শুরু হয়ে গেছে। এরপরে আসবে জিলহজ মাস, এরপরে আসবে মুহররম মাস। এই 3টা হলো ধারাবাহিক। আর একটা হলো শাবান মাসের আগে রজব মাস। এই 4টি মাস হলো সম্মানিত মাস। এই মাসগুলার মধ্যে আমাদের সবার জন্য করণীয় যে আমল, আল্লাহ তাআলা বলেন, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই সম্মানিত মাস সমূহের মধ্যে তোমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করবা না। আল্লাহ কি বললেন? ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজের উপরে তোমরা জুলুম করবা না। আমরা তো জুলুম বলতে কি বুঝি? বলে একজনের ক্ষমতা আছে, পাওয়ার আছে, সে আরেকজনের সম্পদ জোরপূর্বক ছিনিয়ে নেয়, আরেকজনের হক নষ্ট করে, আরেকজনকে কথার দ্বারা কষ্ট দেয়। এইভাবে মানুষকে কষ্ট দেওয়া, একজন আরেকজনকে কষ্ট দেয়, যে কষ্ট দেয় তারে বলি আমরা জালেম, আর যাকে কষ্ট দেয় তাকে বলি আমরা মাজলুম। তা আমরা তো মনে করি অন্যের হক নষ্ট করলে, অন্যকে বিনা কারণে কষ্ট দিলে এটাই না জুলুম। তাইলে মানুষ নিজের উপরে নিজে জুলুম করে কেমনে? মানুষ নিজেরে নিজে পিটায় না, নিজের হাত পা নিজে কাইটা ফেলে না, তাহলে মানুষ নিজের উপরে নিজে জুলুম করে কেমনে? বলে মানুষ নিজের উপরে নিজে জুলুম করে পাপ কাজ করার মাধ্যমে। তাহলে এই সম্মানিত 4 মাস, যার একটা এখন চলতেছে জিলকদ মাস, আর একটা সামনে আসতেছে জিলহজ মাস, আর একটা এরপরে আসতেছে মুহররম মাস, আর একটা আমরা পার করে আসছি, সেটা হলো রজব মাস। এই সম্মানিত 4 মাসে সবার জন্য যে আমল, সেটা হলো নিজের উপরে জুলুম করা যাবে না। তার মানে এই সম্মানিত মাস সমূহে গুনাহ করা যাবে না। এখন বলতে পারে, হুজুর তাইলে বাকি 8 মাসে মনে হয় গুনাহ করলে সমস্যা নেই। সমস্যা আসেনি? সজাগ আছেন আপনারা? তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন না, নারায়ে তাকবীর। মনে করেন মানুষ অল্প হোক, যদি সেগুলা তাজা হয়, তাইলে তো অল্প মানুষের মধ্যে কথা বলে মজা। কারণ মানুষের আগ্রহের কারণে আল্লাহ তাআলা বলনেওয়ালার মুখ দিয়ে কথা বের করে। আবার অনেক মানুষ একেবারে মোটামুটি মনে হইতেছে কবরস্থানে ওয়াজ করতেছি, হুহাও কয় না, নড়াচড়াও করে না, এমনি মরার মতো সায়ারিস। এরকম যদি হাজারো মানুষ হয়, এই মানুষের মধ্যে কথা বইলা মজা লাগে না, কথা আসতে চায় না। কিন্তু মানুষ কম হোক, কিন্তু মানুষের যদি কথা নেওয়ার চাহিদা থাকে, তাদের যদি রেসপন্স থাকে যে হ্যাঁ একটা কথা বুঝতেছি, জবাব দেয়, তাহলে অল্প মানুষের মধ্যেও কথা বলে মজা আছে। ছোটবেলায়, এখন তো বাচ্চা কাচ্চা আছে, যদি আব্বা বলে বাবা ঘুমাও, বাচ্চাকে যে একটু মোবাইল দাও, আধা ঘন্টা একটু মোবাইল টিপি, এরপরে ঘুমাবো। কিন্তু আমাদের ছোটবেলায়, আপনারা যারা মুরব্বী আছেন তাদের সময় তো আছেই, আমাদের ছোটবেলায়ও মোবাইল ছিল না। আমাদেরকে ঘুমানোর ওষুধ দেওয়া হইতো গল্প। ঘুমানোর ওষুধ কি ছিল? গল্প। যার দাদা দাদি আছে সে দাদা দাদির কাছে গল্প শুনতো, যার দাদা দাদি নাই সে তার মা বাবার কাছে গল্প শুনতো, চাচার কাছে গল্প শুনতো। এখন শর্ত কি? ঘুমাইতে পারি, গল্প শোনাইতে হবে। এখন এই গল্প দাদি শুরু করছে, তা গল্প তো গল্পই। হয়তো এক দেশে এক রাজা ছিল, আমরা কি কইতাম? এখন কয় রাজার একটা ঘোড়া ছিল, কয় এরপরে কয় ওই রাজার যে ঘোড়া ছিল না, ঘোড়াটার 2টা ডানা ছিল। এরপরে কয়
এই ঘোড়াটা এক দৌড়ে 1 মাসের পথ এক পলকে চলে যাইতে পারতো। এখন আর হুহা কয় না, হুহাও শেষ, দাদির গল্প শেষ। তার দাদির গল্প চলে কতক্ষণ, বলে হুহা চলে যতক্ষণ। এজন্য বক্তা আর শ্রোতার মধ্যে একটা সম্পর্ক দরকার, হুহার সম্পর্ক। এজন্য যখন কিছু বলা হয় একটু প্রতি উত্তর দেওয়া দরকার। মুখ বন্ধ করে বসে থাকলে মনে হবে তো আমি কবরস্থানের মধ্যে ওয়াজ করতেছি। তা কি কথা বলতেছিলাম, যে বাকি 8 মাস তাহলে কি গোনা করা যাবে? বলে না, তখনও যাবে না। তবে এই 4 মাসে না করার ব্যাপারে গুরুত্ব আল্লাহ দিয়েছেন। একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। অনেক সময় আমরা রাস্তাঘাটে অনেক গোনা হইতে দেখি, পাপের কাজ হয়। এমন জায়গাও হয় যে আমাদের ওইখানে বাধা দেওয়ার কোনো ক্ষমতা নেই। বলেন তো, রাস্তাঘাটে যেই পাপের কাজটা হচ্ছে ওটা যদি কোনো মসজিদে হয়, একই পাপের কাজ রাস্তায় হচ্ছে আর ওইটাকে আইনা মসজিদে করতেছে, বলেন তো এই দুইটাকে কি আমরা সমান গুরুত্ব সহকারে দেখব? রাস্তায় যেটা করতেছে ওটাও পাপ, কিন্তু মসজিদের মধ্যে এসে যখন পাপ করবে এই পাপটাকে আমরা আরো বড় করে দেখব, ঠিক কিনা? কি বলবে, কত বড় নাফরমান, বাইরে আকাম কুকাম যা করে, অপরাধ করে করুক, এই মসজিদের মধ্যে এসে এই পাপ করে। অনেক সময় মানুষ বাইরে মিথ্যা কথা অহরহ বলে, কিন্তু মসজিদের মধ্যে যখন মিথ্যা কথা বলে যে ভাই আল্লাহর ঘর, মসজিদের মধ্যে এসে আপনি মিথ্যা কথা কইলেন, তার মানে স্থানের কারণে পাপটাকে আমরা গুরুত্ব সহকারে দেখি, আবার সময়ের কারণে আমরা পাপটাকে গুরুত্ব দিয়ে দেখি। যেমন কেউ যদি সবে কদরের রাইতে মিথ্যা কথা কয়, আর যদি বুঝি যে এই বেটা মিথ্যা কথা বলছে, তাহলে কি বলবে, হায় রে ভাই, এমন এক পবিত্র রাত্রে আপনি মিথ্যা কথা কইলেন। তার মানে এই রাত্রে মিথ্যা কথা শুধু বলা গোনা এমনটা নয়, সব সময় গোনা। তবে এইরকম এক বরকতময় রাতেও আপনি মিথ্যা কথা বললেন। তাহলে বোঝা গেল কি, স্থান এবং সময়ের কারণে একই পাপ, ওইটাকে স্থান এবং সময়ের কারণে আমরা গুরুত্ব বেশি দেই। অনুরূপভাবে স্থান আর সময়ের কারণে ইবাদতের দামও কিন্তু বেড়ে যায়। যেমন আমরা আজকে এশার নামাজ পড়েছি এই মসজিদে, এই এশার নামাজ যদি আমরা মসজিদুল আকসায় আদায় করতে পারতাম, কমপক্ষে 250 রাকাতের সওয়াব পেতাম। আবার যদি এই এশার নামাজ মসজিদুন নববীতে আদায় করতে পারতাম, কমপক্ষে 1000 রাকাত 1000 গুণ সওয়াব পেতাম। আর এই নামাজটাই যদি মসজিদুল হারামে আদায় করতে পারতাম, এর সওয়াব আল্লাহ তাআলা 1,00,000 গুণ বাড়ায়া দিত। অনুরূপভাবে সময় স্থানের কারণে যেমন ইবাদতের দাম বাড়ে, অনুরূপভাবে স্থানের কারণে পাপটাও অনেক বড় হয়ে যায়, ছোট পাপ বড় হয়ে যায়। সময়ের কারণে ইবাদতের দাম বাড়ে। সাধারণ রাতের নফল নামাজ আর রমজানের নফল নামাজ এক না। আবার সাধারণ রমজানের রাতের নফল নামাজ, শবে কদরের নফল নামাজ এক নয়, বরং শবে কদরে কারো যদি নসিবে হয়ে যায়, শবে কদর পেয়ে যায়, ওই দিন যদি 2 রাকাত নামাজ সে আদায় করতে পারে, বলে এই নামাজটা 1000 মাসের ইবাদতের চাইতে উত্তম হয়ে যায়। তাহলে কি বুঝলাম, যে সময়ের কারণে ইবাদতের দাম বাড়ে, স্থানের কারণে ইবাদতের দাম বাড়ে, ওই রকম ভাবে সময়ের কারণে স্থানের কারণে ছোট পাপও অনেক বড় হয়ে যায়। কথা কি বুঝাইতে পারছি? আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, এই সম্মানিত মাস সমূহে তোমরা নিজেদের উপরে নিজেরা জুলুম করবা না। তাহলে মানুষ জুলুম করে নিজের উপরে কেমনে? বলে পাপাচারে লিপ্ত হওয়ার মাধ্যমে। সব সময় পাপ থেকে বাঁচবো, তবে এই 4 মাসে একটু বেশি গুরুত্ব দিয়ে পাপ থেকে বাঁচার চেষ্টা করব। এই আমলটা একেবারে সবার জন্য। এবার আসেন, এই যে 4টি হারাম মাস, সম্মানিত মাস, এই 4 সম্মানিত মাসের মধ্যে সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠ মাস হলো জিলহজ মাস।
এই সম্মানিত 4 মাসের মধ্যে সবচাইতে বেশি সম্মানিত মাস জিলহজ মাস, যেটা আগামী বৃহস্পতিবার অথবা শুক্রবার থেকে শুরু হবে। কারণ চাঁদের তারিখ 29 হয়, 30 হয়। তাহলে এই মাস আমাদের একেবারে সামনে। এখন এই মাসের শ্রেষ্ঠত্ব কেন? 4 সম্মানিত মাসের মধ্যে এটা শ্রেষ্ঠ মাস কেন? এরও কিছু কারণ আছে। কারণ এই মাসের মধ্যে এমন কিছু বিষয় আছে যেগুলা অন্যান্য মাসগুলোর মধ্যে নেই। আর জিলহজ মাসের আগের মাস আর পরের মাস, এই দুটাও মূলত জিলহজ মাসের কারণেই সম্মানিত বলা যায়। জাহেলিয়াতের সময়ও মানুষ যেন নির্বিঘ্নে হজ করতে যাইতে পারে, আবার নির্বিঘ্নে যেন হজ শেষ করে তার বাড়িতে পৌঁছাতে পারে, এই জন্য জিলহজ মাসের আগে জিলকদ মাস থেকে নিয়া একেবারে মুহররম মাসের শেষ পর্যন্ত ওই জাহেলিয়াতের সময়ের মানুষগুলাও যুদ্ধ বিগ্রহ, হানাহানি, ঝগড়া এগুলোর মধ্যে জড়াইত না। তাহলে আসেন, 1 নম্বরে আমরা জানি এই জিলহজ মাস কেমন ফজিলতময় মাস। বিশেষ করে এই মাসের প্রথম 10 দিন হলো সবচাইতে গুরুত্বপূর্ণ। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু আহাব্বু ইলাল্লাহি ফীহিন্না মিন হাযিহিল আইয়াম, ইয়ানি 10 যিল হিজ্জাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি পছন্দের, সবচাইতে বেশি প্রিয়। অন্যান্য যত সময় আছে, রমজানের আলাদা ফ্যাসিলিটি, রমজানের বিষয়টা আলাদা। এছাড়া অন্যান্য যত সময় আছে আল্লাহ তাআলার কাছে এই জিলহজের 10 দিনের ইবাদতের চাইতে অন্য কিছু আর এত প্রিয় নয়। নবীজি যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম চিন্তা করে, কি কয়, এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়? এবার তারা নবীজিকে প্রশ্ন করতেছে, ক্বালু ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 10 দিনের আমল আল্লাহর কাছে এত প্রিয়, এটা কি আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও বেশি প্রিয় নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ। হ্যাঁ, এটা আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতেও এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। তবে তার বিষয়টা ভিন্ন। যেই ব্যক্তি জানমাল নিয়ে বের হয়ে গেছে আর ফিরে আসে নাই, তার মানে আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে, তার কথা ভিন্ন। কিন্তু এছাড়া কোনো ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদরত অবস্থায় থাকে, ওই জিহাদরত অবস্থায় থাকার চাইতেও এই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এজন্যই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই 10 রাত্রির কসম করেছেন। এই 10 দিন আল্লাহর কাছে প্রিয়, আবার ওই 10টা দিনের 10টা রাতের কসম আল্লাহ তাআলা করেছেন সূরাতুল ফাজরের মধ্যে। আল্লাহ তাআলা বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। শপথ ফজরের, শপথ 10 রাত্রির। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যত কিছুর কসম করেছেন, সবচাইতে বেশি কসম আল্লাহ তাআলা করেছেন সময়ের। আল্লাহ তাআলা কোন কোন জায়গায় স্থানের কসম করছেন, জায়গার কসম করছেন। আল্লাহ তাআলা সবচাইতে বেশি কসম করেছেন সময়ের, যেমন আল আসর, আসরের কসম করছে। ওয়াদ-দুহা, সকালের, আলোকিত সকালের কসম আল্লাহ তাআলা করেছেন। ওয়াল লাইলি ইযা সাজা, রাত্রি, এটাও তো সময়, এটার কসম করেছেন যখন সেটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। ওয়াল ফাজরি, ফজরের কসম আল্লাহ করেছেন। ওয়া লায়ালিন আশর, 10 রাত্রির কসম আল্লাহ তাআলা করেছেন। তার মানে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে যত কসম করেছেন, কসমগুলোর মধ্যে সবচাইতে বেশি কসম করেছেন সময়ের ব্যাপারে। এখন আল্লাহ কসম করেন কেন? আমরা কসম করি কেন? অনেক সময় কোনো মানুষ যদি আমার আপনার কথা সহজে বিশ্বাস করতে না চায়,
আমার আপনার কোনো কথা মানুষের সামনে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য করে তোলার জন্য আমরা কসম করি। যখন আপনি আমি কোনো সত্য কথা কারো সামনে বলি, কেউ যখন বিশ্বাস করতে চায় না, গুরুত্ব দেয় না, তখন মানুষে বলে না আল্লাহর কসম এটা আমি করছি, অথবা সে এটা করেছে, অথবা ওইটা হয়েছে। তার মানে আমরা আল্লাহর নামে কসম করি কেন? আমার কথাটাকে মানুষের সামনে গুরুত্বপূর্ণ হিসাবে তুলে ধরার জন্য, বিশ্বাসযোগ্য করে তোলার জন্য। আমরা যেই আল্লাহর কসম করি কথার গুরুত্ব বাড়ানোর জন্য, ওই আল্লাহ কসম করেন কিসের? বলে সময়ের, স্থানের। তবে আল্লাহ তাআলা কিন্তু তার কথার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য কসম করেন না। কেউ যদি মনে করে যে আল্লাহ কসম করার কারণ হলো যে আল্লাহ তাআলার কথাটা যেন আমরা গুরুত্ব দেই, এজন্য, এই উদ্দেশ্যে আল্লাহ কসম করেন না। তবে মানুষের একটা খাসলাত এটা, মুফাসসিরিনে কেরাম বলেন মানুষের একটা খাসলাত হলো, মানুষ যখন স্বাভাবিক কোনো কথা বলে, ওই কথাটাই যদি কসম সহকারে বলে, তাহলে মানুষ কসম সহকারে কথাটাকে গুরুত্ব দেয় বেশি। এটা মানুষের খাসলাত। তবে আল্লাহ তাআলা কসম যেই বিষয়গুলার করেন, এর দ্বারা আল্লাহ তাআলার কসমকৃত বিষয়গুলা কত গুরুত্বপূর্ণ, এটা বান্দা যেন অনুধাবন। আল্লাহ যেই বিষয়ের কসম করছেন, তাহলে এই বিষয়গুলো কতটা গুরুত্বপূর্ণ এটা মোটামুটি আমরা বুঝতে পারছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেই বিষয়গুলোর কসম করেছেন, এর মধ্যে একটি হলো এই জিলহজ মাসের প্রথম 10 রাত্রির কসম আল্লাহ করেছে। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর সব মুফাসসিরিনে কেরামের এই মত, রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত এটাই, যে আল্লাহ তাআলা এই 10 রাত্রির কসম করেছেন। সাথে সাথে নবীজিও বলছেন এই জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল, আল্লাহ বলেছেন রাতের কসম, আর নবীজি জানায় দিলেন দিনের আমল। তার মানে গোটা 10টা দিন রাত আমাদের সামনে চলে আসলো, যেই 10 দিনের আমল আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়, আল্লাহর রাস্তায় জিহাদ করার চাইতে প্রিয়। সুবহানাল্লাহ। আমাদের প্রথম কাজ কি মনে রাখতে হবে, কিন্তু 1 নাম্বার কাজ সবার জন্য গুনাহ থেকে বাঁচা। 2 নাম্বার, এই যে প্রথম 10 দিন জিলহজ মাস, তো গোটা সাথে প্রথম 10 দিন কেন এত গুরুত্বপূর্ণ? 1 নাম্বার, এই জিলহজ মাসের মধ্যেই আছে ইসলামের অন্যতম রকন, ইসলামের অন্যতম ভিত্তি হজ। ইসলামের বুনিয়াদ, ইসলামের ভিত্তি হলো 5টা। কয়টা? জোরে কোন? 5টা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা 5 শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন ইসলামের ভিত্তি 5টি, এর মধ্যে একটা হলো হজ। হজ যখন কারো উপরে ফরজ হয়, ইসলামের যে আমলগুলো আছে, এই আমলগুলো একটি দৃষ্টিকোণ থেকে 3 ভাগে বিভক্ত। ইসলামে কিছু আমল আছে যেটা শারীরিক, এটার সাথে সম্পৃক্ত। কিছু আমল আছে অর্থের সাথে সম্পৃক্ত। কিছু আমল আছে দৈহিক আর আর্থিক উভয়টার সমন্বয় করতে হয়। যেমন দৈহিক ইবাদত হলো নামাজ, দৈহিক ইবাদত হলো রোজা। একটা মানুষ সে যদি দাঁড়িয়ে নামাজ না পড়তে পারে, দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কিন্তু সে যদি দাঁড়াতে অক্ষম হয় বসে পড়বে। বসে যদি নামাজ পড়তে সে অক্ষম হয়ে যায়, সে শুয়ে পড়বে। শুয়ে পড়বে। রুকু সেজদা করতে সে অক্ষম, সে ইশারায় রুকু সেজদা করবে। এখন পবিত্রতা অর্জন করার দরকার, নামাজের জন্য পানি ব্যবহারে অক্ষম, বলে তার জন্য মাটিকে পবিত্রতার মাধ্যম বানায় দেওয়া হয়েছে। তার মানে একটা মানুষের যতক্ষণ আকল আছে, সেন্স আছে, জ্ঞান আছে, সে যদি প্রাপ্তবয়স্ক হয়, তার জন্য নামাজ পড়তে হবে, এ ব্যাপারে কোনো ছাড় নাই। যতক্ষণ পর্যন্ত তার সেন্স আছে, ততক্ষণ পর্যন্ত তার উপরে নামাজ ফরজ। সে শয্যাশায়ী হতে পারে, সে পানি ব্যবহারে অক্ষম হতে পারে, নিজে তায়াম্মুম করতে পারতেছে না, হাত নড়াইতে পারে না, আরেকজন করাইয়া দিবে, তার মাথা নাড়ায়া
সে যতটুকু পারে না নড়াইতে পারলে তার অন্তরের ইশারায় সে নামাজ আদায় করতে হবে। এরপরে আরেকটা কি, যেটা অর্থের সাথে সম্পৃক্ত, শুধু অর্থের সাথে সম্পৃক্ত যাকাত। আর হজ হলো দৈহিক আর মালি, এই দুইটার সমন্বয়। একজন মানুষ যদি শারীরিকভাবে সুস্থ না থাকে, অক্ষম হয়, টাকা পয়সার অভাব নেই, সে হজ করতে পারবে না। আর একজন শারীরিকভাবে তাগড়া, হাইটা চলে যেতে পারবে, এরকম শক্তি তার আছে, এখন তার অর্থ নাই, তার জন্য হজ ফরজ না। কিন্তু আফসোসের বিষয়, আমাদের দেশের অনেক মানুষ আছে, তারা চিন্তা করে জুয়ানকালে যা হোক হোক সব অপরাধ কইরা বুড়াকালে হজ কইরা হাজি সাহেব হমু, পাপ টাপ ধুইয়া বাড়িতে বইয়া থাকি। এরকম আল্লাহর বান্দা কিছু আছে না নাই? এই ধরনের বয়স্ক বাবারা চাচারা হজে যায়, আইসা কয় কি করমু, একটু আশা করছিলাম কাবা গড্ডা ধরমু, তা হজরে আসওয়াদ চুমা দিয়াও এটা তো বহুদূর, একটু কাবার গেলাফটা ধরমু, তাও ওই আফ্রিকান ইন্দোনেশিয়ান তাগড়া তাগড়া যুবক গো ঠেলায় ঢেউয়ের মতো এক ঠেলা মারে 15 হাত দূরে গিয়া পড়ি। তা আপনি বুড়াকালে গেছেন কেন? ওরা তো জুয়ান থাকতে আগে হজ করে নেয়। আর আমাদের দেশের মানুষ হজ ফরজ হইছে, ইচ্ছাকৃতভাবে বিলম্ব করার পর একটা সময় দেখা যায় অর্থনৈতিক বা শারীরিক বা উভয়টার সমস্যায় পড়ে, আর হজ করতে পারে না। মনে করেন এক সময় হজ করতে 2 লাখ টাকা লাগতো, ওই সময় একজনের হজের সফর শেষ করা সাথে সাথে তার অনুপস্থিতিতে তার পরিবারের খরচ চালানোর সামর্থ্য তার কাছে ছিল, কিন্তু ইচ্ছা করে যায় নাই। এখন করতে লাগে 6 লাখ, তার কাছে টাকা নাই। ওই সময় তার উপরে ফরজ হয়েছিল না? এই ফরজ তার উপরে থেকে গেছে, ওই ফরজ তার উপরে রয়ে গেছে, কিন্তু এখন তার টাকা নাই। কিন্তু ওই সময় তো হয়েছিল, কেন করে নাই? এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ফরজ হজের ব্যাপারে তাড়াহুড়ো করো, তাআজ্জালু, তোমরা তাড়াহুড়ো করো, দেরি করো না, হজ ফরজ হইছে, করে ফেলো। কারণ কেউ জানে না আগামীতে তার নসিবে কি আছে, আগামীকাল আমার কপালে কি আছে, আমি কোথায় থাকবো, জমিনের উপরে না নিচে, এর কোনো নিশ্চয়তা আছে? নিশ্চয়তা নাই। এজন্য আমরা কি করব? কারণ এখন তো হজে যাইতে হইলে অনেক নিয়ম কানুন আছে। একটা সময় তো সহজে যাওয়া যাইতো, কিন্তু এখন অনেক রেস্ট্রিকশন আছে, নিয়ম কানুন আছে। টাকা থাকলেই হুট করে হজে চলে যাওয়া যায় না, রেজিস্ট্রেশন করতে হয়, বিভিন্ন প্রক্রিয়া সম্পন্ন করার মাধ্যমে যাইতে হয়। যারা অতীতে ফরজ হজ আদায় করছে তাদের মাথা থেকে তো এক জিম্মাদারি চলেই গেছে, কিন্তু যাদের উপরে হজ ফরজ আছে তাদের উচিত এক্ষুনি দৃঢ় প্রতিজ্ঞা করা, আর বিলম্বের কারণে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, তাওবা করা, আর এখনই দৃঢ়ভাবে নিয়ত করা যে আল্লাহ আমারে আপনি সুস্থতা দেন, হায়াতে বরকত দেন, যেন আগামী বছর আপনার মেহমান হতে পারি। ঠিক কিনা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য সতর্ক করেন, যার উপরে হজ ফরজ কিন্তু সে হজ করলো না, ইচ্ছাকৃতভাবে বিলম্ব করলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, তাতে কিছু আসে যায় না। এজন্য যারা মনে করে আমরা হজ করলে মনে হয় আল্লাহর লাভ, না না, আমরা যদি হজ করি লাভ আমাদের, লাভ কাদের? আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন আগে ওই বাইতুল্লাহর পরিচয় করায় দিচ্ছেন, ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, মানব জাতির জন্য নির্মিত প্রথম ঘর যেটা বাক্কা তথা মক্কায় অবস্থিত। মুফাসসিরিনে কেরাম বলেন, এটা হতে পারে মানব জাতির জন্য ইবাদতের প্রথম ঘর। আবার কোন কোন মুফাসসির বলেন, যখন কোথাও কোনো নবী যায়
ওই নবী ওই এলাকায় যাওয়ার আগে নিজের ঘর তৈরি করার আগে ইবাদতের ঘর তৈরি করে। আমার আপনার নবী মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। বলেন তো নিজের ঘর আগে বানাইছেন না আল্লাহর ঘর আগে বানাইছে? এই পৃথিবীতে সর্বপ্রথম যেই মানুষ আসছে সে কি আমাদের মতো পাবলিক না নবী? এই দৃষ্টিকোণ থেকে মানুষের বসবাসের হোক আর ইবাদতের হোক, এই দৃষ্টিকোণ থেকে পৃথিবীর সর্বপ্রথম নির্মিত ঘর হলো এই বাইতুল্লাহ, তথা এটা মক্কায় অবস্থিত। আল্লাহ তাআলা বলেন এটা হলো বরকতময়, এটা হলো বরকতময় ওয়াহুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য পথ প্রদর্শক। আল্লাহ তাআলা বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, ওইখানে আল্লাহ তাআলার অনেক নিদর্শন আছে। ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন আছে, ইসমাইল আলাইহিস সালামের পদাঘাতে সৃষ্টি হওয়া জমজম সেখানে আছে। ওয়ামান দাখালাহু কানা আমিনা, ওই ঘরে যে প্রবেশ করে সে নিরাপদ হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা বলেন যার সামর্থ্য আছে সে যেন হজ করে ওই ঘর জিয়ারতে যায়। আর আল্লাহ তাআলা সাথে সাথে বলেন হজ ফরজ হইছে করলো না তারা যায় না নিক। ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়ুন আনিল আলামিন। আল্লাহ তাআলা এই বিশ্ববাসীর কাছ থেকে অমুখাপেক্ষী। এমনটা নয় যে আমরা যদি আল্লাহ তাআলার ঘর জিয়ারতে যাই এতে আল্লাহর লাভ, আল্লাহ মুখাপেক্ষী আমাদের নয়, বরং আমরা গেলে লাভ আমাদের। অথচ বিশেষ করে আমাদের এই উপমহাদেশের মানুষ এনারা ইচ্ছাকৃতভাবে বিলম্ব করে, এ কাজটা ঠিক নয়। হজ হলো এমন এক ইবাদত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, তিনটা শর্ত। এক নম্বর শর্ত হজটা কার জন্য করবে জোরে বলেন? আল্লাহর জন্য। আরো জোরে বলেন কার জন্য? হাজী সাহেব হওয়ার জন্য নাকি? কতজন আছে একবার হজ করছে হাজী না কইলে ওনার মুখটা পুড়া যায়? কতজন আছে 50 বারের উপরে হজ করছে, নামের আগে জীবনে কোনোদিন হাজিয়া আলহাজ লাগায় নাই? আছে না নাই? আছে। কত মানুষ নামের আগে হাজি লাগায় মানুষের সম্পদ মেরে খাইতেছে। আমাদের ঢাকাতে এক হাজি আছে না, ধরা খাইছে, কথা কইতে পারে না, ধরাটা খাইছে না? মানুষের সম্পদ জোর জুলুম কইরা নিয়া নাম তো আগে হাজি। কত সুন্দর লাগে নামটা কইলে। অনেক মানুষ আছে হাজি হওয়ার জন্য হজ করে। এখন এক এলাকায় দুইজন হজ করে আসছে, এখন একজনের নামের আগে কয় আলহাজ, মনে করেন আব্দুর রহিম সাহেব। এখন আর একজনের কয় হাজি আব্দুর রহিম বা আব্দুল মালিক, একটা বলে মনে করে। এখন আলহাজ শুনতে একটু ভালো ভালো লাগে না, ডাট ডাট লাগে আর কি, কথা বোঝেননি? একটু ডাট ডাট লাগে। আর হাজি কইলে কেমন যেন একটু বুড়া বুড়া লাগে। এখন এই হাজি সাহেব গিয়া ইমাম সাহেব রে কয় হুজুর সেও আল্লাহর ঘরে গেছে, হজ করে আসছে, আমিও হজ করে আসছি, পাবলিক হেরে আলহাজ কয়, আমার এখানে হাজি কয়। ইমাম সাহেব চিন্তা করে এই বেটারে জবাব না দিলে তো কাম হইব না। কই কাহিনী তো একটা আছে, উনি তো 3 বার হজ করছে, আপনি 2 বার করছেন না, আপনি আর একবার করলে আপনিও আলহাজ হয়ে যাবেন। এবার সে নিয়ত করছে ইনশাআল্লাহ হুজুর আমি আগামী বছর হজ করে হাজি থেকে আলহাজ হয়ে যাব। এখন এই হাজি থেকে আলহাজ হওয়ার জন্য ও যদি 1 লাখ বছর হায়াত পায়, প্রত্যেক বছরে যদি হজ করে, ওই হজ মানে একটু ফুলে উঠে, এই বাবার সাথে সাথে চলে, বাবার কাজ বাজে একটু সাহায্য করে, একটু পর পর আব্বা বলে ডাক দেয়, এই ধরনের সন্তান যদি কারো মারা যায়, ওই শিশু বাচ্চার মৃত্যুর যন্ত্রণার চাইতে, কষ্টের চাইতে এই ধরনের বাচ্চা যদি মারা যায় কষ্ট বেশি না কম? যখন সন্তানের প্রতি ইব্রাহিম আলাইহিস সালাম আরো নির্ভরশীল হচ্ছে, 90 বছর পার হয়ে গেছে, সাথে সাথে থাকে, এই টাইমে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম রে কঠিন এক পরীক্ষার মধ্যে ফালায়া দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশা